আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাতে চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে লেখা বোল্ড করতে পারি। চলো আমরা লেখা বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি এবং আন্ডারলাইন দিতে পারি। তো চলুন চলে যাই স্ক্রিনে। প্রথমে আমি এখানে কিছু লেখা লিখে নিব। লেখা লিখে এখানে দেখতে পাচ্ছেন লেখার কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আমি এখান থেকে অটোমেটিক অথবা ব্ল্যাক কালার যে কোনো কালার এখান থেকে আপনারা দিতে পারি। আমি এখানে অটোমেটিক দিয়ে দিলাম, লেখার কালার কালো হয়ে গেল। তো লেখাগুলো আমরা একটু বড় করে দিই। ফন্ট সাইজ বড় করতে যে এখানে ফন্ট সাইজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে আমি 16 করে দিলাম, লেখার ফন্ট বড় হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারি। ব্লক করার পর এখান থেকে নিকুশবেন নিউ টাইমস রোমান ফন্ট। লেখাগুলো কীভাবে বোল্ড করব সেটা আমি দেখানোর চেষ্টা করছি। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এখান থেকে ড্র্যাগ করে আমরা লেখাটা মার্ক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন বি লেখা, এখানে ধরার পরে দেখেন দেখাচ্ছে বোল্ড Ctrl+B, অর্থাৎ আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বি চাপলেও লেখাগুলো বোল্ড হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় ফিরে আসলাম। মার্ক করার পরে এখানে বিতে চাপ দিলেই লেখাটা বোল্ড হয়ে যাবে। অথবা আপনার এই লেখাটা আমি যদি ইতালিক করতে চাই, সাপোজ এইটুকু আমি ব্লক করার পরে এইটুকু ইতালিক করব, দেখেন এখানে আই ক্লিক করলে ইতালিক হয়ে যাবে। তো এটার আরেকটা উপায় হচ্ছে Ctrl+Z দিলাম। আরেকটা উপায় হচ্ছে দেখেন এখানে কার্সর রাখার পরে দেখাচ্ছে Ctrl+I, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমরা Ctrl+I চাপি তাহলেও লেখাটা ইতালিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। Ctrl+Z দিলাম। আরেকটা সিস্টেম দেখাচ্ছে আন্ডারলাইন করা। এই এখন আমার সাপোজ এইটুকু আন্ডারলাইন করতে হবে, আমি ব্লক করার পরে সিলেক্ট করার পরে এই দেখেন এখানে আন্ডারলাইন আছে। আমরা যদি আন্ডারলাইনে ক্লিক করি তাহলে লেখাটি আন্ডারলাইন হয়ে গেল। তো এখানে বিভিন্ন রকমের আন্ডারলাইন রয়েছে। তো এই যে অ্যারো চিহ্ন আছে একটা দেখতে পাচ্ছেন, তো অ্যারোতে চাপ দিলে বিভিন্ন প্রকারের আন্ডারলাইন আছে, সিঙ্গেল আন্ডারলাইন, এটা ডাবল আন্ডারলাইন, এটা বোল্ড আন্ডারলাইন, তারপরে বিভিন্ন প্রকারের আন্ডারলাইন এখানে রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন কালারের আন্ডারলাইন এখানে রয়েছে। আপনারা চাইলে মন মতো আন্ডারলাইন দিতে পারবেন। আমি এই ডবল আন্ডারলাইনটা দিলাম, এখানে ডবল আন্ডারলাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, একটু বড় করলে আপনারা দেখতে পাবেন। এখানে আন্ডারলাইন হয়ে গিয়েছে। বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।